আজকে ভিডিওটা শুরু করছি পুরো একদম মাথার যন্ত্রণা নিয়ে। মানে আমি না মানে যেদিনকে শ্যাম্পু করি, মানে ধরো আজকে আমি শ্যাম্পু করবো, তো তার আগের দিন রাত্রিবেলা মাথায় তেল মেখে রাখি, যাতে আমার মাথায় যেইটুখানি 2 আর 3টে চুল বেঁচে আছে সেগুলো যাতে নষ্ট না হয়। তো আমি শ্যাম্পু করার আগের দিন তেল মেখে মাথায় তেল মাখি। এবারে কালকে আমি নারকেল তেলই মাখি, ঠিক আছে। এবার কালকে নারকেল তেলের কৌটোটা আমি খুঁজে পাচ্ছি না। তো ঠিক আছে, আমার তো রাখার ঠিক নেই, আমি খুঁজে পাবোই না, এটা তো নর্মাল ব্যাপার। এটা খুঁজে পাচ্ছি না, তো আমার ঘরে এই একটা বাজাজ তেলের বোতলটা ছিল, আর অনেক দিন ধরে ছিল, পুরো ভর্তি, দেখতেই পাচ্ছ, ইউজ করি না একদম। তো বললাম ঠিক আছে, এটা তো ইউজ করা হয় না, ডেটও চলে যাবে, এটা ইউজ করি। কি কুক্ষণে যে এই তেলটা আমি মেখেছিলাম, বাপরে বাপ! মানে তখন বুঝতে পারিনি, সকালবেলা আমি মানে ঘুম থেকে যখন উঠছি, বালিশ থেকে এমনি মাথা তুলতে পারছি না, মানে এত লেভেলের মাথা যন্ত্রণা করছে কন্টিনিউ। কিছুক্ষণ আগে পর্যন্ত আমি লিটারলি কান্নাকাটি করছিলাম, জানি না মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা, মানে এত লেভেলের কান্নাকাটি করছিলাম যে ভাই কেন মাখতে গেলাম আমি এই তেলটা, মানে পুরো বেকার। এটা কত টাকা নিয়েছিল? 205 টাকা। হ্যাঁ, 205 টাকা দাম। জলে 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 যাই হোক, ভাল লাগছে না। একটু আগে পর্যন্ত কাঁদছিলাম, সকাল থেকে কিছু খাইনি, এই কারণে এত মাথা যন্ত্রণা করছে। তো এবারে কেউ নেই ঘরে, আমি একা, মানে ঘরে সবাই আছে, মানে আমার রুমে আমি একা। তো আমার বোনও নেই, বোন স্কুলে গেছে। তো ফাইনালি অনেকক্ষণ পর একটু মানে অনেক বাম ঠাম দিয়ে ম্যাসাজ করার পর একটু হালকা হয়েছে মাথা যন্ত্রণা। তো আই ডিসাইডেড কি এক্ষুনি শ্যাম্পু করবো, নাহলে তেলটা মেখে থাকলে আমি মরে যাবো। আর তো এবারে চলো স্নানটা করে আসি। স্নান করে আসলাম, অ্যান্ড শ্যাম্পুটা করে আমি সত্যি কী যে শান্তি পেয়েছি, মনে হচ্ছিল নিজের জীবনটা আবার ফিরে পেলাম। ভাই ওই তেলটা আমি আর জীবনে লাগাবো না। আমি জানি না তোমরা কারা কারা ওই তেলটা ইউজ করো, একটু বলো আমাকে যে তোমাদের কি মাথা যন্ত্রণা করে। আমি সিরিয়াসলি বলছি, আমি মানে মাথায় তেল মেখে রাত্রিবেলা, সারাচ্ছে শীত বর্ষা যাই হোক না কেন, আমি সারাত্রির মাথায় তেল মেখে দেন সকালবেলা উঠে 1টা-2টার দিকে শ্যাম্পু করি। আমার কোনো দিন এমনি হয়নি, বিকজ আমি নারকেল তেলই ইউজ করি সবসময়। আমার এই তেলটা আমাকে এমনি কেন হলো আমি বুঝতে পারছি না। যাই হোক, বহুত কষ্ট পেয়েছি, অ্যান্ড এখন একটু ভালো আছে, বেকার আর বলে লাভ নেই। তো তখন চুড়িদার পরেছিলাম, কারণ কি আমি তখন ম্যাগি কিনতে গেছিলাম, কারণ দুপুরবেলা আজকে আমার ভাত খাওয়ার কোনো ইচ্ছা নেই, তো একটু ম্যাগি খাবো, ম্যাগি খেতে ইচ্ছা করছিলো। তো এখন আমি ম্যাগিটা গ্যাসে বসিয়ে দিয়েছি, অ্যান্ড তারপর খাবো। কত রোদ! এই যে ম্যাগি করা হয়ে গেছে, কী করে দেখো, রাইট, ম্যাগি করা হয়ে গেছে। আর আমি না একটু শুকনো ম্যাগি খেতে, মানে এক্সট্রিম লেভেলের শুকনো ম্যাগি খেতে পছন্দ করি, তাই জন্য শুকনো করেছি। আর ওপর থেকে একটু সস দিয়ে দিয়েছি, সস খেতে তো আমার হেভি লাগে। আর আমি বানিয়েছি, ভালো তো হবেই। বাই দ্য ওয়ে, ডোন্ট জাজ মাই কুকিং স্কিল। সস দিয়ে খেতে হেভি লাগছে মারাত্মক। টু বি অনেস্ট, আমি মোবাইল দেখতে দেখতে খাই, ভিডিও না দেখলে আমার পেটে খাবার ঢোকে না। আমি অ্যাক্টিং করে নিয়েছি অনেক, এবার আমি ভিডিও দেখতে দেখতে খাবো। সো খাওয়া হয়ে গেছে, এবার একটু শুয়ে ল্যাব খাবো, বিকজ ল্যাব খাওয়াই আমার কাজ। আমি দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 20 ঘন্টায় ল্যাব খাই, ঠিক আছে, 4 ঘন্টাও ঠিকঠাক কাজ করি না। সো আমি শুয়ে ভিডিওই দেখছিলাম, তো আমার না হালকা ঘুম পাচ্ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু ঘুমানো যায়। তারপর মনে বললো না না, একদম না, বিকজ আমি যদি এখন ঘুমাই তাহলে রাত্রে আমার ঘুম আসবে না। এমনিতেই আমার রাত্রিবেলা 2-3টের সময় ঘুম আসে, এবার যদি আমি দুপুরবেলা ঘুমাই তাহলে আমার ঘুম কখন আসবে তার নেই ঠিক। আর একেই আমি রাত্রিবেলা ওভারথিঙ্ক করে পাগলা হয়ে যায়, তার মধ্যে যদি আমি এখন ঘুমাই তাহলে রাত্রিবেলা আরও ঘুম পাবে না। তো আমি আমার লাইফে আর কোনো এক্সট্রা স্ট্রেস চাই না। সো আই ডিসাইডেড কি বসে ভিডিও দেখি যাতে ঘুম না পায়।